সিআইডি অফিসার কিভাবে হবে, তার জন্য কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে তোমরা আবেদন করবে, সব বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা সিআইডি অফিসার হতে চাও, বর্তমানে তোমরা জানো যে সিআইডি অফিসারের কতটা চাহিদা রয়েছে, তো আজকের ভিডিওটা তারা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করবে, তার পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমে বলি যে সিআইডি অফিসার অ্যাকচুয়ালি পদটার নাম কি, ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। তো এই যে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটা রয়েছে, মানে যে অফিসার তো মানে হওয়ার জন্য তার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা লাগে, ঠিক আছে, এবং সেটা কিন্তু খুব যে বেশি তা নয়। আমরা সব ভিডিওতে আজকে দেখাবো, টু দ্য পয়েন্ট। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে এন্ড অবধি স্কিপ করবে না। প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি দেখে বলছি সেটা হচ্ছে সিআইডি অফিসার হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন। সবার প্রথম, পুরুষ মহিলা উভয় কিন্তু সিআইডি অফিসার হতে পারে, এমন নয় যে শুধুমাত্র পুরুষরাই হবে বা শুধুমাত্র মহিলারাই হবে। এখানে পুরুষ মহিলা উভয় হতে পারে, এবং যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি স্নাতক মানে গ্র্যাজুয়েশন পাশ করো তাহলেই কিন্তু তুমি সিআইডি অফিসার হওয়ার জন্য আবেদন করতে পারবে। এটা সব থেকে একটা বেসিক জিনিস, কারণ আজকালকার দিনে প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিটেড থাকে। বয়সসীমা এইবার একটা এখানে চাপ রয়েছে, 20 থেকে 27 বছরের মধ্যে হলে জেনারেল কাস্টটা আবেদন করতে পারবে, আর শিডিউল কাস্টটা 20 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, মানে 3 বছরের এক্সটেনশন বা ছাড় দেওয়া হচ্ছে। ঠিক তারপর শারীরিক যোগ্যতারও একটা প্রয়োজন রয়েছে, কারণ সিআইডিতে গেলে অনেক কাইন্ড অফ ইনভেস্টিগেশন অফিসার, মানে পুলিশে তদন্ত কাজ করছে। তো সেখানে অবশ্যই উচ্চতা 165 সেন্টিমিটার অফিসার হতে গেলে, আর মহিলা প্রার্থীদের উচ্চতা ন্যূনতম 150 সেন্টিমিটার অবশ্যই হতে হবে। চাকরি প্রার্থীদের বুকের যে ছাতির মাপ, এই যে চওড়াটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের 76 সেন্টিমিটার হতে হবে। আর যেটা হচ্ছে প্রার্থীদের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, অর্থাৎ 6/6 দৃষ্টিশক্তিটা খুব তীক্ষ্ণ হতে হবে। কাছের দৃষ্টির ক্ষেত্রে একটি চোখে 6, অন্য চোখে 8 থাকতে হবে, যেটা মেশিনে মাপা হয় ডাক্তারখানায়। কী করে তুমি সিআইডি অফিসার হবে? তোমাকে অবশ্যই ইউপিএসসি বা WBCS পরীক্ষায় অবশ্যই বসতে হবে প্রিপারেশন নিয়ে। অন্যদিকে রাজ্য পুলিশে বা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ ফোর্সে তোমাকে যোগদান করে সেখানেও তুমি প্রমোশনের মাধ্যমে সেখান থেকে সিআইডি অফিসার হয়ে যেতে পারো। তো এটা তদন্ত বিভাগীয় কাজ, তুমি চাইলে একেবারে ইউপিএসসি পরীক্ষা WBCS পরীক্ষায় পাশ করে একেবারেই হয়ে যেতে পারো, কিংবা তোমরা যদি সেটা না করো তোমরা নর্মাল রাজ্য পুলিশ বা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের চাকরিতে জয়েন করবে, তারপর আস্তে আস্তে প্রমোশন করে তোমরা সিআইডি অফিসার হিসেবে নিজেকে নিয়োগ করতে পারো। সাধারণ শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ 4 বার পরীক্ষায় বসতে পারে, আর তপশিলি জাতিরা 7 বছর ধরে পরীক্ষায় কিন্তু বসতে পারে। এত বড় সুযোগ দিচ্ছে। সিআইডি অফিসারের মাসিক বেতন কত? 90,000 টাকা থেকে সিআইডি অফিসারের মাইনে শুরু হয়, আর এটা মানে শেষ হয় প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত। মানে একবার ভেবে দেখো, 90,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত মাইনে কিন্তু হতে পারে। এছাড়াও মাইনের সাথে সাথে ডিএ রয়েছে, টিএ রয়েছে, হাউজিং অ্যালায়েন্স রয়েছে। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেতন বৃদ্ধি পায় ডিপার্টমেন্ট অনুযায়ী। সিআইডি অফিসারের কাজ কি? সিআইডি অফিসারের কাজ হচ্ছে বিভিন্ন অপরাধমূলক যে কাজগুলো রয়েছে সেই তদন্ত করা, সেগুলো ঠিক। এছাড়া বিভিন্ন বড় বড় অপরাধ, অর্থাৎ চুরি, যেমন কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো বড় ব্যক্তি, কোনো ছোটো ব্যক্তিগুলো পুলিশ দেখে নেয়, বড় ব্যক্তিরা যারা চুরি করে পয়সা বা অন্য কিছু, কিংবা অপহরণ করে বড় কিছু, কিংবা ধর্ষণ করে, তাতে যখন সিআইডি তদন্ত চায় সেখানে তারা মামলায় তদন্ত করে। নাম্বার 2, বিভিন্ন অপরাধমূলক কাজে তদন্তের গুপ্তভাবে তারা অপরাধীকে খুঁজে বের করে, সবার সামনে নয়। পুলিশ যেরকম ধরপাকড় করে সবার সামনে, সেটা নয়, গুপ্তভাবে বের করে। সিআইডি দপ্তরে বিভিন্ন পদ রয়েছে, কনস্টেবল রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, এরপর ইন্সপেক্টর অফ পুলিশ রয়েছে, যেটাকে আইজিপি বলা হয়, এসপি বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপিও পদ রয়েছে। এর পাশাপাশি এডিজিপি রয়েছে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রয়েছে। তারপর রয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপিরও পদ কিন্তু রয়েছে। তো এতগুলো পদ তোমাদের রয়েছে। পুলিশের চাকরির সমস্ত তথ্য তোমাদেরকে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পেয়ে যাবে। বাট আজকে সিআইডি অফিসারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। অ্যাপ্লাই করবার জন্য কীভাবে আবেদন করবে সব আমি বলে দিলাম A to Z। বাংলাতে এরকম ভিডিও তোমরা কম পাবে, তাই এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো, লাইক করো, পাশের যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করতে একেবারে ভুলো না। আর এর পাশাপাশি এই ভিডিওগুলোকে দেখো, ঠিক লাইকের পাশে একটা দুটো বাটন পর শেয়ারের অপশান রয়েছে, শেয়ার করো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গাতে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।